হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলো দুদিনের জন্য আমরা জঙ্গিপুর যাচ্ছি। নীলকে নিয়ে যাচ্ছি, নীল যাচ্ছে তার বড় মাসির বাড়িতে। আমাদের রাতে ট্রেন ছিল, 4-5 ঘন্টারই রাস্তা। এটা কলকাতা স্টেশন। তো এখান থেকে আমাদের যাওয়ার ছিল। আর ফার্স্ট টাইম নীল তার বড় মাসির বাড়িতে যাচ্ছে, মানে আমার বড় মাসি তার মেয়ে। তো দিদির বাড়িতে যাচ্ছি। আমি চাইছিলাম যে নীল কতটা ভালো লাগবে, কী লাগবে, বাট নীল আর ফিরে আসতে চাইছিল না। কারণ ওখানে আর্য ছিল, আমার দিদির বিয়ে হয়েছিল জয়েন্ট ফ্যামিলিতে। ওরা 3 ছেলে 3 জা বৌমা মিলে এখনও একসাথে ওরা মানে সংসার করে। কিচেন আলাদা, বাট তারা সবাই এক বাড়িতে মিলেমিশে থাকে। এর অতিথি মানে অন্যজনেরও অতিথি। আমাদের তো একা ছাড়ছিলই না। এই যে জামাইবাবু আর বর দেখছে আমি পিছনে বউ আছে নাকি, জামাইবাবু আর তার ছেলে রিসিভ করতে এসেছিলো, কারণ রাত 11টা-12টার সময় আমরা ওখানে পৌঁছেছি। এই হচ্ছে নদী। সেই এটাতে আমি কখনো পারাপারও হইনি, বাট আমি আমার দাদাদের সাথে আমরা হেঁটে হেঁটে ওই এরিয়াতে চলে যেতাম, অন্য এরিয়াতে। তো কত স্মৃতি। আমরা ছোটোবেলায় ছুটির টাইমে স্কুল ছুটি হলে হলিডেজগুলোতে মাসি পিসি মামার বাড়িতে ঘুরতে যেতাম, সেগুলোই সব মেমোরিগুলো মেমোরাইজ করছিলাম। তো আমি চাই নীলও সেই জিনিসগুলো ফিল করুক, তার মাসির বাড়ি পিসির বাড়ি। তো এখন যাওয়া আসা হয়, আগে বাইরে থাকতাম তো এত হতো না। 1 মাসের ছুটিতে বাপের বাড়ি শ্বশুর বাড়ি করতে করতে দিন চলে যেত। তার মধ্যে টুকটাক এরও রিলেটিভসের বাড়ি যেতাম, বাট এখন এখান থেকে আমরা যতটা চেষ্টা করি, আর দিদিও খুব চাইছিল যে আমরা আসি। তো এরপরে এই যে দেখো বড় মাসির বাড়িতে যাচ্ছিলাম। বড় মাসির বাড়িতে গিয়ে ওখানেও বড় মাসি একটু নারাজ ছিল যে কেন আমরা ওখানে একদিন আরও 2 দিন থাকলাম না। তা প্রমিস করেছি, কারণ সেও মায়ের বাঁধনে এমন আবদ্ধ করে ফেলে যে হার মেনে বসি তার ভালোবাসার সামনে। তো আর বড় মাসির সাথে আমার খুব মানে মনের টান যাই বলো। আর এই যে এখানে দেখছি এটা থানা হয়ে গেছে, এটা বড় মাসির মেশোর কোয়ার্টার ছিল এখানে। আমি তো অবাক, আমি তো চিৎকার করে করে বলছি এটা কেন পুলিশ স্টেশন হয়ে গেছে, মহিলা পুলিশ স্টেশন হয়ে গেছে। এখানে কোয়ার্টার ছিল, এখানে আমি ঘরে খেলতাম এদিক ওদিক, ওখানে আমবাগান কত কিছু করে বেড়াতাম। আর এতটা রাস্তায় এটাই আমার লিমিটেশন ছিল, এর বাইরে আমি যেতাম না। তো এরপরে যে বড় মেশো যেখানে নিয়ে যাচ্ছে ওই দিকে আমরা আগে বেশি যেতাম না, ছোট ছিলাম তো। তো এখানেই বড় মেশো মাসিরা বাড়ি করেছে, খুব সুন্দর স্পেশিয়াস বাড়ি করেছে। ছাদ বাগান সব কিছু ঘুরে এলাম। তারপরে এই যে লাঞ্চ খেতে দিয়েছিল। তারপরে বড় মাসির সাথে গল্প জুড়লো। বড় মাসি এই গল্প করতে বিভিন্ন রকম, আর পঞ্চায়েত করে না জানো তো, খুব সুন্দর শিক্ষণীয়, খুব ভালো ভালো কথা বলবে। আর তার নিজেরও ছোটোবেলাকার কত কথা যে জানতে পারলাম, আমি সব ক্যাপচার করেছি। এটা আমাদের ফ্যামিলি গ্রুপে দেবো, কারণ সত্যিটা খুব ভ্যালুয়েবল ভিডিও, দ্য মেমোরিজ ফর আজ। তারপরে আমরা চলে যাচ্ছিলাম। এখানে দিদি জিজ্ঞেস করছে তোমার এই বাড়িতে কাকে সব থেকে বেশি ভালো। নীল বলছে আর যখন আসতে চাইছিল না, ওর ওর জায়েরই ছেলে ছিল। তো ওরা খুব গ্রাউন্ডে খেলেছে সারাদিন, খুব মজা করেছে। তারপরে এই যে আমরা অনেক স্মৃতি নিয়ে ফিরে এলাম কলকাতায়, আমাদের প্রিয় কলকাতায়। ব্যাস এইভাবেই সুন্দর 2 দিন